আজকে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে আবৃত্তি পরিষদ এবং আর্ট স্কুলের শ্রীমান ভাই আমার খুব কাছের মানুষ। আসলে আর্ট বলতে যে কিছুক্ষণ আগে প্রিয়ম স্যার বলেছেন, আর্ট বলতে যে কোনো শিকা খরা যারা সবকিছু আর্ট। যেমন একজন ভালো লেখে সেটাও আর্ট, একজন ভালো ছবি আঁকে সেটাও আর্ট, আবার একটা ভালো কাজ করে সেটাও আর্ট। একজন উপস্থিত বুদ্ধি খাটিয়ে তার উপস্থিত কিছু মেধার বিকাশ করানো হচ্ছে, সব মেধার বিকাশ করানো হচ্ছে, প্রতিভার বিকাশ করানোটা হচ্ছে আর্ট। আপনার ছেলে এখানে যে আর্ট করে যে একটা আর্ট করবে সেটা না, সে যে মানসিক ভাবে একটা আত্মতৃপ্তি পাবে সেটা হচ্ছে বেস্ট। আর আমিও যখন করোনাকালীন সময়ে আমিও নিজেও আর্টের সাথে জড়িত ছিলাম। আমি যেহেতু আমি সোশ্যাল ওয়ার্কার, যেহেতু সামাজিক কাজ করে থাকি, সেক্ষেত্রে আমি আমার একটা ছোট বোনকে বলছি যে দেখেন আপনি তো খুব সুন্দর আঁকেন, এটা কখন কোথায় আঁকেন কিভাবে শিখেন আমাকে একটু বলবেন। সে বললো যে ভাইয়া তুমি শিখবা? আমার বলছে হ্যাঁ দেখি। তো করোনাকালীন সময় যখন সবকিছু অফ ছিল, আমি ওদের সাথে একটা ঢাকার একটা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হই। তখন আমাকে ফার্স্ট টাইম দিয়েছে একটা পেন্সিল ছবি দিয়ে করার জন্য। আমি করতে করতে প্রায় অনেকটা শিখেছি। আমার এটা তো ভালো লাগতো, এটা বলার বাইরে। কিন্তু আমার ফ্যামিলি বলতো যে তোমার আর কোনো কাজ নাই, 2-3 ঘন্টা সময় চলে যেত। কিন্তু আমি যেটা আত্মতৃপ্তি পাইছি সেটা বলার বাইরে। আমার ছেলে এখান থেকে আত্মতৃপ্তি পাবে, আত্মতৃপ্তি পাওয়ার পাশাপাশি ওরা নিজেদেরকে বিকশিত করবে। এবং আপনারা চাইবেন যে আপনার ছেলে মেয়ে যেন মানবিক হয়, মানবিক গুণাবলী সম্পন্ন হয়। আমার ছেলে মেয়ে যেন একজন সর্বোপরি ভালো মানুষ হয়। ভালো মানুষ হওয়ার পরে যেন আপনার ছেলে মেয়ে যেন চ্যাম্পিয়ন হয়। এগুলো হচ্ছে যেমন আমি মার্শাল আর্ট জানি, তাহলে আমি তো অলওয়েজ করতেছি না, কিন্তু এটা আমি জানি, আমি করছি, আমার একটা আমার আত্মতৃপ্তি জায়গা। আপনার ছেলেদেরকে শিখাবেন। এই যে এখানে আছে, এই যে আমি এই জিনিসটা একটা দেখাই, আমি যেহেতু আর্টে এই জিনিসটা কালারটা ঠিক না থাক, কিন্তু এই জিনিসটার অ্যাঙ্গেল সবকিছু বরাবর ঠিক আছে। ওর যে আকার জ্ঞানটা একদম অ্যাকুরেট আছে, এখানে কেউ ভুল করতে পারবে না। কিন্তু হয়তো বা কালার একটু 19-20 হবে, কিন্তু যে তার যে ম্যাপগুলো বরাবর আছে। কিন্তু আরেকটা সাধারণ ছেলেকে দেন সে পারবে না। তো সর্বোপরি আমি এই যে আর্ট স্কুলের সফলতা কামনা করি। এবং আর্ট স্কুল তো আর্ট নাই, হয়তো যদি এখানে যদি টাকা ইনকাম মানে আমরা ছেলে এখানে আর্ট শিখেছে বড় হয়েছে টাকা ইনকাম করে, তাহলে সব ছেলেগুলো এখানে আর্ট শিখতে আসতো, সবগুলো নাচ শিখতে আসতো, সবগুলো আবৃত্তি শিখতে আসতো। কিন্তু আপনারা ওদের চেয়ে আলাদা। আপনারা সব এখানে রাজধানীর অন্যান্য ছেলে যারা আছে তাদের চেয়ে আলাদা বিদায়, তাদের চেয়ে আপনারা ক্রিয়েটিভ বেশি বিদায়। আপনার ছেলে মেয়েদেরকে আপনারা এখানে আর্ট স্কুলে দিয়েছেন। কই অন্য ছেলে তো এখানে আসেনি, আরো অনেক স্কুলে ছেলে মেয়ে আছে, ওরা তো আসেনি। আপনার ছেলে মেয়ে কেন দিচ্ছেন? অবশ্যই আপনারাও সৃজনশীল, আপনারা অভিভাবক, আপনারা খুব সৃজনশীল, আপনারা রুচিশীল, আপনারা ধৈর্যশীল, আপনারা স্মার্ট। আপনারা আপনাদের ছেলেদেরকে ভালো একটা সুশিক্ষায় একজন মানে ভালো মানুষ হওয়ার জন্য আপনারা এখানে দিয়েছেন। আমি আপনাদের সুন্দর সফলতা কামনা করি। এবং আপনারাও আপনাদের ছেলেদের মেয়েদেরকে গাইড করবেন, সুশিক্ষা দিবেন, সর্বোপরি মানবতা শিক্ষা দিবেন, মানুষকে ভালোবাসা শিক্ষা দিবেন, সৃজনশীলতা শিখাবেন। পাশাপাশি অসহায় গরিব মানুষদেরকে পাশে থাকার জন্য এগুলো শিখাবেন। কখনো যেন আপনাদের ছেলে মেয়েদের কারণে যেন কখনো যেন আপনাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, আপনাদেরকে যেন আপনাদের ছেলে মেয়েদের এখানে যেন আপনাদের চিরস্থান হয়, সেভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা গড়ে তুলবেন। আজকে এখানে আমাদের সন্ধ্যা স্যার আছেন, আর আমার সন্ধ্যা পুন্ডু ভাই এবং আমাদের ম্যাম প্রিয়া ম্যাম আছেন, সাথে শ্রীমান ভাই ও প্রিয়ম ভাই আছেন। আমি সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।